মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। ছেলের পরীক্ষা, ছেলেকে পড়াচ্ছিলাম। ছেলেকে এখনো ব্রেকফাস্টও করে দেওয়া হয়নি। এবার ব্রেকফাস্ট দেবো। চলুন আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি আপনাদেরকে দেখাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, ছেলে মেয়েদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তাহলে ব্রেকফাস্টে কি বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই। ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। কিভাবে স্যান্ডউইচটা বানাই চলুন আপনারা দেখতে থাকুন। প্রথমে মেয়োনিজ বানাবো, যেহেতু মেয়েকে আমি বাইরের মেয়োনিজ দিই না, ওই জন্য একটা ডিম অমলেট করে নিয়েছি। এর মধ্যে দেবো একটু রসুন, একটু দেবো পাতিলেবু, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ওরা যেহেতু ঝাল খেতে পারে না। একটু আমুল দুধ দেব। আর একটু রিফাইন্ড অয়েল দেব। এই যে মেয়োনিজ আমাদের রেডি। দেখেছেন দোকানের মতনই হয়েছে। এইভাবে আপনারাও মেয়োনিজ বানাবেন। বাজারের মেয়োনিজ বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো। তাহলে চলুন এবার স্যান্ডউইচটা বানিয়ে নিই। প্রথমে ছেলেরটা বানাচ্ছি। ছেলে যেহেতু সবজি খায় না, ওর ওই জন্য সবজি দেবো না। একটু অরিগ্যানো দেব। একটু চিলি ফ্লেক্স দেব। আর দেবো একটু চিজ। এবার একটা পাউরুটি ওর মধ্যে দিয়ে দিলাম। এই রকম একটা প্লেট নিয়ে নেবেন। দেখেছেন প্লেটটা, যাতে ভালো স্টিম হতে পারে। এর মধ্যে ব্রেডগুলো নিয়ে নেবেন। যাদের কাছে মাইক্রোওভেন আছে তারা মাইক্রোওভেনে বসিয়ে দেবেন। আর দিয়ে কড়ার মধ্যে এরকম স্ট্যান্ড বসিয়ে দেবেন, দিয়ে আর এটাকে দিয়ে দেবেন, ঢাকা দিয়ে দেবেন। ওদিকে ছেলে স্যান্ডউইচটা হতে থাক, চিজটা মেল্ট হতে থাক। এদিকে মেয়ের স্যান্ডউইচটা বানিয়ে নিই। মেয়েটা একটু অন্য স্টাইলে বানাবো। যে প্রথমে মেয়োনিজটা দিয়ে দিলাম, অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। আমার মেয়ে যেহেতু সবজি খায় ওই জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। আর অরিগ্যানো দিয়ে দিলাম উপর থেকে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর একটু মজেরেলা চিজ দিয়ে দিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নিই। ছেলেকে যেটা বানিয়ে দিলাম, দাঁড়ান সেটা আপনাদেরকে একবার কেটে দেখাই কীরকম হয়েছে। আমার ছেলে এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে। এবার একটু টমেটো কেচাপ উপর থেকে দিয়ে দেবো, ব্যাস ও খেয়ে নেবে। ছেলে যেহেতু নর্মাল স্যান্ডউইচ খায় ওই জন্য ওকে ওইভাবে বানিয়ে দিয়েছিলাম, অল্প চিজ দিয়ে, সবজি ছাড়া। আর মেয়েকে একটু অন্য স্টাইলে, একটু পিৎজা স্টাইলে বানিয়ে দিয়েছি। মেয়ে এটা খেতে ভালোবাসে। এই যে মেয়ের ব্রেকফাস্ট রেডি।
এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। মেয়েকে দিয়ে দিই। এনে বাবু, তোর ব্রেকফাস্ট রেডি, খেয়ে দেখ কেমন হয়েছে। তুই আগে খা, খেয়ে দেখ। কেমন হয়েছে? বললো ভালোই হয়েছে। বললো মা তুমি কেমন বানিয়েছো একটু তুমি টেস্ট করে বলো। ভালোই হয়েছে খেতে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে, আর বানাতেও বেশি সময় লাগে না। ব্রেকফাস্টের পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে। আজকে যেহেতু ছেলে মেয়ের স্কুল নেই, ওই জন্য রান্নাঘরে আসতে খুব দেরি হয়ে গেছে, আর চটজলদি রান্নাও করতে হবে। মেয়ের আজকে টিউশন আছে দুপুরে। তাহলে চলুন কী কী রান্না করব আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই যেটা দেখাই, এই যে কচুর শাক। আজকে কচুর শাক হবে। আজকে কচুর শাক ছোলা দিয়ে নিরামিষ হবে, যদিও কচুর শাক আজকে আমি ছাড়াইনি, বড়মশাই ছাড়িয়েছে। একটু আলু পটলের তরকারি হবে, আর মাছ আছে এখানে 2 পিস। আমার আর মেয়ের মাছ হবে। বাবা আর ছেলে যেহেতু মাছ খায় না, ওদের জন্য ডিম বানিয়ে দেবো। আর এই গরমের মধ্যে আর পারছি না, 2 দিন ধরে খুব গরম পড়েছে, বৃষ্টির দেখা নেই। তাহলে চলুন রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নিই, আবার মেয়ের টিউশন আছে দুপুরে। কচুর শাক তো বড়মশাই ছাড়িয়ে দিয়েছেন, ওটা সিদ্ধও বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কিন্তু এই যে আলু পটলটা, এটা আমাকেই ছাড়াতে হবে। তাহলে চলুন এগুলো ছাড়িয়ে নিই। শ্রাবণ মাসে রোজই বৃষ্টি হয়, কিন্তু এই 3 দিন ধরে না আকাশে যেন একদম বৃষ্টির দেখা নেই। আর এত গরম, মানে গরমে কোনো কাজ করা যাচ্ছে না। আর ছেলে যেহেতু পরীক্ষা, ওই জন্য ভাবছি আজকে আর জামা কাপড় কাচবো না, কারণ রোজই আমার জামা কাপড় কাচা। আজকে ওই পরীক্ষার জন্য কাচাটা বন্ধ রেখেছি। রান্না বান্না করে ছেলেকে একটু পড়তে বসাবো। তাই চলুন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে রান্নাটা করে নিই। দেখুন কালকে আমার ছেলের এক্সাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিচ্ছে। এক্সামটা কালকে ওর মা দেবে। রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট, রান্নাঘরের কাজও হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এবার যাব ছেলেকে স্নান করাবো। তাহলে চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পটল ছাড়ানো কমপ্লিট, ভাতও হয়ে গেছে, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন চট করে রান্নাটা করে। রান্না করতে করতে আপনাদেরকে বলছিলাম না, এই শ্রাবণ মাসে 3 দিন ধরে বৃষ্টি হয়নি, গরমে খুব কষ্ট হচ্ছে রান্না করতে। চলুন আপনাদেরকে দেখাই। দেখেছেন কীরকম বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিটা যদি আমার রান্না করার আগে হতো, আমার কষ্টটা একটু কম হতো। যাক, বৃষ্টিটা হচ্ছে, সে রান্না করার আগেই হোক বা রান্না করার পরেই হোক, ওয়েদারটা তো একটু ঠান্ডা হবে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি খাবার টেবিলে। তাহলে চলুন আজকে কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম ভাত, আলু পটলের তরকারি, এখানে রয়েছে মাছ, ছোলা দিয়ে কচুর শাক, ডিম, আর রয়েছে ডাল। কি কি রান্না করেছি সে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলুন খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। গুড ইভিনিং বন্ধুরা, আপনাদেরকে তো বলেছিলাম মেয়ের আজকে টিউশন আছে, আর দুপুর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামার নাম নেই। ভিজে ভিজেই বাড়ি আসতে হলো টিউশন থেকে। মেয়েও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। এই সন্ধ্যাবাতি দিয়ে 1 কাপ কফি নিয়ে বসেছি। আমি খাবো, মেয়েকেও বানিয়ে দিয়েছি, কেন বৃষ্টিতে যেহেতু ভিজে এসেছে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য একটু গরম গরম কফিটা খাক, ওরও ভালো লাগবে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।